নির্বাচন কমিশন বলেন, নির্বাচনী ব্যবস্থা অথবা দুর্নীতি দমনের ব্যবস্থাপনা, এমনকি সংবিধানের সংশোধনী, যাদেরকে আমরা কমিটির প্রধান করেছি কমিশনের, তারা এই সাবজেক্টে অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ। তার 2 মাস লাগবে না বা 3 মাস লাগবে না এই প্রস্তাবনা তৈরি করতে। এত দীর্ঘসূত্রিতার সময় এই সরকারের নাই। আপনি তাকে ফাস্ট ট্র্যাক করবেন। তারা সবাই হ্যান্ডস অন। বদিউল আলম মজুমদার মানে 30 বছর ধরে বলছেন কি কি প্রস্তাবনা তার রয়েছে। কাজে আপনি 7 দিন 10 দিন 15 দিনের মধ্যে প্রস্তাবনা নেন, রিভিউ করেন, ফাইনাল করে ফেলেন। আমাদেরকে ফাস্ট ট্র্যাক করতে হবে। দেখুন আমরা যদি আইএসি সরকার তো তাদের তো সময় দিয়েছে 3 মাস। সময় কি এটা তো সময় তো কমানো যায়। এখন আপনি যদি আইএসি ভঙ্গিতে আগান এবং আপনি যদি মনে করেন যে এই 3 মাস তাদেরকে এই পদমর্যাদা দেওয়া হবে, এই সুযোগ সুবিধা পাবে, তখন আমরা সেই জায়গাটাতে গেলাম যেই বৈষম্যটা আমরা ভাঙতে চাচ্ছি। দেখুন কনভেনশনটা আপনাকে ভেঙে ফেলতে হবে এবং আমরা যদিও ওই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন তারা এবং সংবিধান মেনে শপথ নিয়েছেন, কিন্তু ভুলে গেলে চলবে না এটা গণ অভ্যুত্থানের পটভূমিতে গঠিত সরকার এবং আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে মারাত্মক সব সংশোধনী করার জন্য, সংস্কার করার জন্য। এটা কিন্তু রুটিন সরকার না, রুটিন সংশোধনী হবে না। শোনেন, আইজির জায়গায় আইজি রিপ্লেস করেছেন অথবা সচিবের জায়গায় সচিব রিপ্লেস করেছেন, এগুলো 2 রাতের ব্যাপার। আগে এক তত্ত্বাবধায়ক সরকার 1 রাতে 13 জনকে বদলি করে দিয়ে দেখিয়েছে। কাজে আপনি অতীত থেকে শিক্ষা নেন। আরো একটা কথা বলি, 90 সাল আর 2024 সালের প্রত্যাশা কিন্তু এক না। 90 সালের 3 জোটের রূপরেখা আমরা নামের ভেতরেই তো পাচ্ছি। এটা 3টি জোটের কর্মকাণ্ড। এবার কার কর্মকাণ্ড? এটি ছাত্র শ্রমিক জনতার কর্মকাণ্ড। যদিও আমি এখন পর্যন্ত শ্রমিকদের সাথে কারো কোনো ডায়লগ দেখছি না, স্বীকৃতি দেখছি না, শ্রমিক অসন্তোষ দেখছি। তারা বেঁচে আছে না মরে গেছে এই খবর নেওয়ার কোনো লোক দেখছি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্গানাইজ, ক্যাম্পাসগুলো লোকেটেবল, এই জন্য তারা কিন্তু নেগোশিয়েট করতে পারছে। তাদের 3 জন উপদেষ্টা হয়েছে, তাই তো? হ্যাঁ, জনতার কোনো অস্তিত্ব নাই আমাদের কাঠামোতে। সেটি একেবারেই কি দেখছেন না? আমি একেবারেই দেখছি না। শোনেন, আপনারা যাদেরকে আমরা উপদেষ্টা করেছি তারা এই আন্দোলনের ধারে কাছেও ছিল না অধিকাংশই, এবং তারা অবসর জীবন যাপন করছিলেন, কেউ কেউ 30 বছর ধরে। আপনি কোত্থেকে এই নামগুলো বের করেছেন? যদিও ছাত্রদের কথা বলা হচ্ছে, আই হ্যাভ সিরিয়াস ডাউট এই নামগুলো ছাত্ররা বলেছে কিনা, এদেরকে ছাত্ররা চেনে কিনা। কাজে আপনি যদি অবসরপ্রাপ্ত লোককে আনেন আমার কোনো অসুবিধা নেই, তিনি তার অভিজ্ঞতা, দক্ষতা, যোগ্যতা দিয়ে আপনাকে ফাস্ট ট্র্যাক সংস্কারের দিকে নিতে পারছে কিনা। না হলে আমি বলবো আপনি রদবদল করেন। বাংলাদেশে অনেক যোগ্য লোক রয়েছে, আপনার কেন 20 জন উপদেষ্টা করতে হবে? আপনি 50 জন উপদেষ্টা নিয়ে কাজ করেন।